নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব ভালো হয়তো নেই, ভালো মন্দ মিলিয়ে আছেন সবাই। যাই হোক, চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে বলেছিলাম ছাদ বাগানের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। কয়েকদিন খুব মন খারাপ ছিল, তাই ভিডিওটা দিতে একটু দেরি হলো। রিয়েলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি মনের অবস্থা কারোরই ভালো নেই। ও, আরেকটা কথা বলাই হয়নি, কালকে মা এসেছে আর দিদিরা একটু বাইরে গেছে, ফিরবে পরের সপ্তাহে। আর মা এই কদিন আমার সাথেই থাকবে, তাই একটু আনন্দেই আছি। দেখুন না, একটু আগে বৃষ্টি হয়ে গেল। সকাল থেকে ভেবে রেখেছি ছাদের বাকি গাছগুলো একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নেব। তা মনে হয় আর হবে না। এত জল কাদায় কি কাজ করা যায় বলুন তো? আগের সপ্তাহে বাড়ি গিয়েছিলাম, কয়েকটা গাঁদা গাছের চারা কাটিং করে এনেছিলাম। সেগুলোই টবে বসাবো ভাবছি। জানি না কটা বাজবে, তবে সে যা হয় হবে, বসিয়ে তো দিই। তাহলে বন্ধুরা, আগে চলুন টবগুলো রেডি করে নিই। টবে মাটি দেওয়ার আগে ড্রেনেজ সিস্টেমটা ভালো মতো তৈরি করতে হয়। তা না হলে মাটির চাপে টবের ফুটো বন্ধ হয়ে যায় আর অতিরিক্ত জলগুলো বেরোতে পারে না। তখন গাছটা মরে যায় কিংবা পচে যায়। আমি এখানে মাটির প্রদীপ ভেঙে টবের ফুটোতে উল্টো করে রেখে দিচ্ছি। এতে খুব সহজেই অতিরিক্ত জল বেরিয়ে যাবে আর গাছটাও সুস্থ থাকবে। আমি এখানে এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এই কাঁচিটা দিয়ে আমি টবটাতে একটু ফুটো করছি। আর মা আমাকে হেল্প করছে, কারণ আমি একা হাতে পারছি না, সেই জন্য। সত্যি বলতে মনের অবস্থা একদমই ভালো নেই, তাই এই কদিন না কোনো ভিডিও বানিয়েছি, না কোনো ভিডিও আপলোড করেছি। একটা দুটো শর্টস হয়তো আপলোড করেছি। সারাদিন কোনো কাজই হাতে আসছে না, একটাই শুধু কথা মাথায় ঘুরছে, কোন অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কর্মক্ষেত্রেও মেয়েরা আজ সুরক্ষিত নয়। আমাদের সমাজে মেয়েদের সিংহভাগই যদিও অবহেলিত এবং পদে পদে লাঞ্ছনার শিকার হয়ে থাকে আজও। 2024 সালে দাঁড়িয়েও রাজ্য তথা দেশের শাসন ব্যবস্থার এই হাল ভাবলেও শিউরে উঠি, রাতে ঘুম উড়ে যায়। এর জন্য কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের তৈরি করা সমাজ ব্যবস্থায় দায়ী, যেখানে আজও মেয়েদেরকে ভোগের বস্তু এবং পণ্য হিসেবে দেখা হয়। এমনকি বিয়ের সম্বন্ধ দেখতে গেলেও দেখবেন যত কম বয়সী মেয়ে হয় ততই ভালো। সেক্ষেত্রে ছেলের বয়স যদি 50+ হয় তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। ছোট থেকে শুনে আসি একটা কথা, ছেলেদের নাকি বয়স হয় না। শুনলে হাসিও পায়, কিন্তু কিছু বলার উপায় নেই। পুরুষতান্ত্রিক সমাজে বাস করি তো, কিছু প্রতিবাদ করলেই রে রে করে তেড়ে আসবে, হাজার একটা যুক্তি দেখাবে। যদিও এটা নিতান্তই নিজেদের রুচি এবং পছন্দের ব্যাপার, সে বিষয়ে আলোচনা না করাই ভালো। থাক, কথা বাড়িয়ে আর লাভ নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মানুষের মধ্যেও কিন্তু আজকাল পশু বসবাস করছে। তা না হলে আরজি করের ওই ডাক্তার বোনটিকে এরকম নৃশংসভাবে মারতে পারত না। সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসী এবং আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি আসল অপরাধীরা খুব তাড়াতাড়ি যেন উপযুক্ত শাস্তি পায়। তা না হলে ডাক্তার বোনটির আত্মা শান্তি পাবে না। সব কথা বলতে গিয়ে আমার গলা ধরে আসছে। একটা কথা ভাবুন, মেয়েটি নিজের জীবন দিয়ে আজকে গোটা বিশ্ববাসীর মনে একটা আলোড়ন জাগরণ সৃষ্টি করে গেল। কোনো সান্ত্বনা দেওয়ার কিন্তু কোনো জায়গায় নেই এখানে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, দেখতে দেখতে মা এখানে টবগুলো রেডি করে ফেলেছে। আর ফুটোতে প্রদীপ ভেঙে যে খোলাগুলো বেরিয়েছে ওগুলো দিয়ে সব টব রেডি করেছে। তবে মাটি দেওয়ার আগে একটা শুকনো খড়ির ডাল ভেঙে আর কিছু শুকনো পাতা ছিল যেগুলো বাগান থেকেই পেয়েছিলাম, ঝাড় দিয়ে জমা করে রেখেছিলাম, ওগুলো আগে মাটির নিচে দিয়ে দিল মা। তার উপরে এখন মাটিগুলো দিচ্ছে। আর মাটিগুলো দেখুন এখানে বৃষ্টিতে কেমন কাদা কাদা হয়ে গেছে। তো শুকিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু শুকোনোর পরে আবার বৃষ্টি হয়ে এগুলো কাদা কাদা হয়ে গেছে। তো গাছগুলো না লাগালে গাছগুলো মরে যাবে, সেই কারণে ভেজা কাদা মাটিতে গাছগুলো পুঁতে রাখবো। যে কটা বাজবে বাকি দেখা যাবে পরে। এই যে এই গাঁদা গাছের কাটিংগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো জলের মধ্যে রেখেছিলাম, কারণ মাঝখানে 1-2 দিন আমি গাছগুলো মাটিতে লাগাতে পারিনি, একটু কাজের চাপ ছিল সেই কারণে। আর ও বাবা, এখানে দেখছি একটা কাঁটা মতো, হ্যাঁ এটা একটা লেবু গাছের কাঁটা মনে হচ্ছে, হাতের মধ্যে ফুটে গেল। যাই হোক, এখন এই গাছগুলো পুঁতে দেবো। গাছগুলোতে দেখুন অনেক ছোট ছোট শেকড় আছে, কিন্তু আশা করি গাছগুলো মরবে না, সবগুলোই হয়ে যাবে। এখন বাকিটা দেখি কি হচ্ছে। আগে বড় টবটাতে ভালো কয়েকটা গাছ পুঁতে দিই,
তাহলে হলে এই একটা বড় টবে অনেকগুলো গাছ হবে। তাহলে আমাকে আর তুলে ছোট ছোট টবে লাগাতে হবে না, আর যেগুলো বেঁচে যাবে সেগুলো আমি ছোট টবগুলোতে লাগিয়ে দেবো। এক হাতে মাটি খুঁড়ে গাছ বসানো সমস্যা। মা একটু নিচে চলে গেল, বললো যে তুই গাছগুলো পুঁতে তারপর তুইও চলে আয়। তো এখন এক হাতেই কাজ করছি, এক হাতে ফোন ধরে আছি। একটু অসুবিধে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এভাবে করতে হবে। অগাস্ট মাসের প্রায় শেষ চলছে, আর এই ধরুন অক্টোবর নভেম্বর মাস আসতে আসতেই এই গাছগুলোতে ফুল ফুটতে শুরু করবে। মাঝে 1-2বার প্রুনিং করে দেব, মানে গাছের ডগাগুলো একটু ছেঁটে দেব, তাহলে গাছের শেপটা বেশ ঝোপালো হবে আর ফুলও ফুটবে অনেক বেশি। বড় টবে গাছ লাগানো শেষ। এখন যে কটা বাকি আছে সেগুলো ওই ছোট হাঁড়ি আর ওই প্লাস্টিকের বাটিতে বসিয়ে রাখি। এগুলো খুব একটা সতেজ নয়, কিন্তু তবুও পুঁতে রাখি, যদি হয়ে যায় তাহলে তো ভালোই হবে। দুদিন আগেই এই তালটা নিয়ে এসেছিলাম, সেদিন একটু শক্তই ছিল, আজ কিন্তু খুব সুন্দরভাবে পেকে গেছে। মা আজকে তালের বড়া করবে। তাল দিয়ে কিন্তু অনেক রকম আইটেমই করা যায়। এই যেমন ধরুন তাল ক্ষীর, তালের লুচি, তালের পিঠে, তারপর তাল দিয়ে পাতা পিঠে যেটা করা হয়, পাতা পোড়া বলে অনেকে। তালের বড়াগুলো ভেজে দুধ ঘন করে জাল দিয়ে তার মধ্যে ডুবিয়ে তালের রসমালাইও কিন্তু করা যায়, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর এবং সুস্বাদু হয়। এই দেখুন, দেখতে দেখতে মায়ের 3টে তালের আটি কিন্তু ছাকা হয়ে গেছে। এখন মা এই নেটের মতো চালনিটাতে করে তালের পিউরিগুলো বের করে নিচ্ছে। এক টুকরো নেট কিংবা পাতলা সুতির বড় পাশওয়ালা যে মার্কিন কাপড়গুলো হয়, ওগুলোতে করে ছাকলেও কিন্তু খুব সুন্দরভাবে তালের পিউরিগুলো বের করা যায়। তো এখানে ছাকনির মতো গামলাটা যেহেতু ছিল, সেহেতু ওটাতে করেই সুবিধে মনে হলো, তাই ওটাতে করেই করেছে। আর এখন তালের বড়ার জন্য মা ব্যাটার তৈরি করছে। এখানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়ো, আর পরিমাণ মতো তাল নিয়েছে আগে, তার মধ্যে চালের গুঁড়ো আর চিনি দিয়ে একসঙ্গে ভালো করে মেখে এবার তালের বড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর চালের গুঁড়ো মনে হচ্ছে একটু কম হয়েছিল, তাই আবার 1 হাতা দিয়ে দিল। এই ব্যাটারটা তৈরি হয়ে গেলেই এক এক করে তালের বড়াগুলো মা এখন ভাজবে। এই যে এখানে কড়াইতে তেল গরম আগে থেকেই করা হয়ে গেছিল, আর এখন মা ঝটপট করে বড়াগুলো ছাড়ছে। এখন বড়াগুলো ভেজে নেবে খুব তাড়াতাড়ি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোটবেলা থেকেই আমি একটু মায়ের পিছন লাগা, মানে মা যখনই কাজ করুক বা যাই করুক, যেখানেই যাক, আমি মায়ের পিছু পিছু সবসময় যেতে থাকি। একবার হয়েছিল কি আপনাদের বলি, মা গেছে গোয়াল ঘরে গোবর ফেলতে, আর আমিও মায়ের পিছে পিছে হাজির। আর গোয়ালে রাখা ছিল সদ্য উনুন থেকে তুলে আনা ছাই, আর তাতে নাকি তখনও ছাই চাপা আগুন ছিল। আর আমার বয়স তখন এই ধরুন 1.5 কি 2 বছর হবে, মানে সদ্য সেভাবে হয়নি। আর ওই ছাইয়ের মধ্যে 2 পা দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, ব্যাস আর কি। তারপরে তো পা পুড়ে গেছিল, সে হুলস্থুল কাণ্ড। অনেকদিন পোড়ার দাগও ছিল, এখনো ডান পায়ের লাস্ট 3টে আঙ্গুলে সে দাগ অল্প অল্প রয়ে গেছে। ছোটবেলার কথা বলতে বলতে মায়ের কতগুলো তালের বড়া ভাজা হয়ে গেল। চলুন, মায়ের বড়াগুলো ভাজা প্রায় শেষের দিকে, আর এরপরে সবাই মিলে ডিনার করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো।
তা বন্ধুরা, 2 দিন বাদে ছাদ বাগানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। 2 দিন খুব কড়া রোদ্দুর পেয়ে পুরো ছাদটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। কিন্তু দুঃখের খবর এই যে সেদিন অত কষ্ট করে যে গাঁদা গাছের ডালগুলো লাগিয়েছিলাম, 2টো মাত্র বেঁচেছে, বাকি সবগুলো পচে নষ্ট হয়ে গেছে। আমারই ভুল ছিল, বাড়ি থেকে এনে সঙ্গে সঙ্গে মাটিতে বসাতে হতো, তা না করে আমি জলের মধ্যে 2 দিন রেখে দিয়েছিলাম। তারপর আবার ভেজা মাটিতে পুঁতেছিলাম, সেই কারণেই হয়তো বাঁচলো না গাছগুলো। যাক, যে 1-2টো বেঁচেছে ওগুলো থাকলেই হবে, পরে এনে আবার লাগানো যাবে। আচ্ছা, আসুন একবার দেখে নিই কী কী গাছ রেখেছি আমি। এখানে রেখেছি কয়েকটা শ্বেতাকন্দর গাছ, ছোট ছোট গাছ এনেছিলাম, ওগুলো আবার বড় হয়েছে এখন একটু। এখানে আছে একটা ধুতরা ফুলের গাছ, এটা আমি রাস্তার ধার থেকে এনেছিলাম। আর আছে কিছু রংবাহারি কচু পাতার গাছ, আর একটা আছে লক্ষ্মী জবার গাছ। লক্ষ্মী জবার গাছটা আবার নেট পটটা রিমুভ করেছি জন্য একটু গাছটা ঝিমিয়ে গেছে। আর এখানে বালতিতে রেখেছি সবজির খোসা পচা জল, ওগুলোও গাছে দিই। আর এটা একটা 12 মাসে আমের গাছ। আর এই যে পাত্রটা দেখছেন, এখানে আমি পাখিদের জন্য জল রাখি। আর এটা হচ্ছে একটা সাদা অপরাজিতার গাছ, পুরোপুরি সাদা নয়, একটু একটু নীল রঙের শেড আছে। আর এটা হচ্ছে একটা বেল পাতার গাছ, অনেক দিনই হলো, তো পাতা খুব বেশি নেই। আর এই পাশটাতে আছে একটা হচ্ছে ঘেরা রঙের জবা ফুলের গাছ আছে। জবা ফুলের অনেকগুলো ভ্যারাইটি আছে, ঝুমকো জবা আছে, থোকা জবা আছে, দক্ষিণেশ্বরের জবা আছে। এই সব মিলিয়ে মোটামুটি আমার ছাদ বাগান খুব সাধারণ কয়েকটা গাছই রেখেছি। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই অপরাজিতার গাছগুলো মানে বীজ ফেলেছিলাম, সেগুলো থেকে গাছ বেরিয়েছে। আর এটা একটা লাল গোলাপের গাছ, পাশে দেখুন এটা একটা বেলি ফুলের গাছ। আর এই হচ্ছে পুরো ছাদ বাগানের ভিউটা। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আত্মীয় বন্ধু সবার খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অন্যায় হতে দেখলে নির্দ্বিধায় প্রতিবাদ করবেন। প্রতিবাদী মনোভাবটা মরতে দেবেন না। যারা দেশের ও দশের শত্রু, তাদের সাথে কখনো আপোষ করবেন না। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের ডাক্তার বোনটি বিচার পাবে। আর অবশেষে একটাই দাবি আমাদের সবার, উই ওয়ান্ট জাস্টিস।